আসসালামু আলাইকুম ভাইরা, আমি আজকে দেখাবো পিক্সেল ল্যাব থেকে আপনারা কিভাবে ফটো এডিট করেন প্রফেশনাল ভাবে। তার জন্য আপনাদের পিক্সেল ল্যাবটি ইনস্টল করতে হবে, আর ইনস্টল করার জন্য আপনাদের প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরেতে আপনারা যাবেন, প্লে স্টোরেতে গিয়ে সার্চ করবেন পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব দিয়ে সার্চ করলে আপনাদের সামনে এরকম অ্যাপস চলে আসবে। এরকম অ্যাপস চলে আসলে আপনারা এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন, ইনস্টল করে ওপেন করবেন। ওপেন হলে আপনাদের সামনে এরকম হোম পেজ আসবে। হোম পেজ আসলে আপনারা ক্যান্সেল করবেন। ক্যান্সেল করার পর আপনারা এই একদম উপরের তিনটা আইকন ক্লিক আছে, তিনটা আইকনে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা ইমেজ সাইজে আপনি ক্লিক করবেন। ইমেজ সাইজ আপনারা ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এরকম চলে আসবে। আপনারা কি সাইজ নেবেন, থাম্বনেল সাইজ নেবেন, না আপনারা ফেসবুক কভার আর্ট নেবেন, না ইউটিউব ব্যানার ফটো নেবেন, সেটা আপনার ইচ্ছা। তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে এরকম আপনাদের সাইজ চলে আসবে। এখানে যদি সাইজ আপনাদের যদি না থাকে, তাহলে এখান থেকে আপনারা হলো যে কোনো সাইজ যদি না থাকে, তাহলে আপনারা সাইজের আপনারা হলো সংখ্যা বসিয়ে ফিট করতে পারেন কোন সাইজ আপনারা নেবেন। তার জন্য আপনাদের এখান থেকে সংখ্যা বসাইতে হবে। সংখ্যা বসালে আপনাদের সাইজ কিন্তু ফিট হয়ে যাবে। তো আমার হলো কাস্টম সাইজ দরকার, আমি কাস্টম সাইজ নিলাম। এখানে আপনার নিউ টেক্সট আসে, নিউ টেক্সটের উপরে ক্লিক যদি করেন, তাহলে কিন্তু আপনাদের সামনে লেখার অপশন চালু হয়ে যাবে। লেখে আপনারা লেখা এখান থেকে দিতে পারবেন। দেখেন, আমি এখানে আপনার দেখানোর শর্তে আমি টেক্সট জীবন লেখা আমি সার্চ করলাম, দিলাম, ফিট করলাম। তো টেক্সট জীবন লেখাটা কি সুন্দর করে চলে আসবে দেখেন। তো এরকম টেক্সট জীবন লেখার পর ক্লিক করলে এরকম, তো আমি সবকিছু ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর দেখেন আমি সবকিছু ডিলিট করে দিলাম। দিয়ে আমি কালার্স নিব। কালার্স নেওয়ার জন্য আমি একদম হাতের ডান দিকে এই বক্স চিহ্ন আছে, এই বক্স চিহ্নতে ক্লিক করব। আপনাদের দেখাচ্ছি। তো এই বক্স চিহ্নতে আমি হলো ক্লিক করব। এই বক্স চিহ্নতে ক্লিক করলে কালার্স অপশন আছে, কালার্সে ক্লিক করে এখান থেকে আপনারা 3D কালার নিতে পারেন, সব ধরনের কালার নিতে পারেন আপনাদের যেমন খুশি। তো আমি হলো 3D কালার, আমি আপনাদের কয়েকটা দেখাচ্ছি 3D কালারের সিস্টেম। তো আমার দরকার হলো কালার্স। তো আমি হলো কালার্স নিব, হলো ব্লু কালার্স নিব। তো ব্লু কালার্স নেওয়ার জন্য আমি কালার্স ক্লিক করে আমি কালার্স নিব। কালার্স নিয়ে আমি হলো কাজটা শুরু করব। আমি এই ব্লু কালারটাই সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেখেন একদম কিন্তু কাস্টম সাইজে ফুল একটা কালার আছে। তো আমি এখানে আপনার হলো একটা লোগো তৈরি করার জন্য এনজে নিব। তার জন্য আপনাদের এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে টেক্সট লেখা আছে, এই টেক্সটে আপনারা ক্লিক করবেন। এরকম নিউ টেক্সট লেখা থাকলে নিউ টেক্সটের উপর ডবল ক্লিক করবেন, তাহলে এরকম লেখার অপশন চালু হয়ে যাবে। তো আমি এনজে নিলাম। এনজে দেখেন এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, সেটা হচ্ছে সাইজ আপনারা বড় ছোট করবেন কিভাবে। তার জন্য আপনারা হালকা করে একটু নিচে ডান দিকে স্ক্রল করবেন। করলে দেখবেন যে আপনার হলো ডবল টি আছে সাইজ। এই ডবল টিতে সাইজে ক্লিক করলে আপনারা বিভিন্ন সাইজ, যত খুশি তত সাইজ আপনারা নিতে পারবেন। এখানে আমি হলো সাইজ নিব হচ্ছে হলো 100-র উপরে। তো 130-এর কাছাকাছি আমি সাইজ নিব। 130 পর্যন্ত সাইজ নেওয়ার পর হালকা করে আমি হলো এনজের উপরে হলো ক্লিক করব। ক্লিক করে একটু মাঝখানে নিয়ে আসবো। দেখেন এই এনজের উপর ক্লিক করলাম, হালকা করে ক্লিক করে একদম মাঝখানে নিয়ে আসলাম। আমি যেহেতু মাঝখানে ইউজ করব, তো একদম মিডিল পয়েন্টে আমি এটা নিলাম। নেওয়ার পর আপনারা হলো এটার কালার চেঞ্জ করতে পারবেন। কিভাবে কালার চেঞ্জ করবে দেখেন, এরকম হালকা করে ডান দিকে স্ক্রল করবেন। এই ডান দিকে আপনারা হালকা করে স্ক্রল করে এই যে কালার, এই কালার আছে, এই কালারে আপনারা ক্লিক করবেন। এই কালারে ক্লিক করার পর এখান থেকে আপনারা কিন্তু বিভিন্ন কালার নিতে পারেন। এখানেও আপনারা কিন্তু আপনার লেখার উপর কিন্তু 3D কালার নিতে পারেন, যে কোনো মানে যে 3D কালার এমনি কালারও আপনারা নিতে পারেন। কালার সিলেক্ট করার পর আবার আপনারা একটু ডান দিকে স্ক্রল করবেন। স্ক্রল করলে দেখবেন যে ফন্ট লেখা আছে, এই ফন্টে ক্লিক করবেন। এই ফন্টে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে বিভিন্ন লেখার ফন্ট চলে আসবে, স্টাইল চলে আসবে। তো আপনি এখান থেকে যে কোনো সাইজ আপনারা নিতে পারেন, আপনাদের যেমন লাগবে তেমনই আপনারা সাইজটা নিতে পারেন। তো আমি একটা নিলাম, আপনাদের দেখাও দিলাম। এরকম ফন্ট নেবেন। ফন্ট নেওয়ার পর আপনারা আবারও হালকা করে সাইডে যাবেন। সাইডে যায় এই বি স্টাইল আপনারা ক্লিক করবেন। এই বি স্টাইল আপনারা ক্লিক করলে এই অ্যাঙ্গেল আছে, তো এই অ্যাঙ্গেলে আপনারা ক্লিক করবেন। একদম বির সাইডে যে অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেলে আপনারা ক্লিক করবেন। লেখাটা অ্যাঙ্গেল করার পর বিতে আপনারা ক্লিক করবেন। বিতে ক্লিক করলে আপনাদের লেখায় আরো একটু ডিপ হবে, মোটা হবে। তো তারপরে যদি আপনারা নিচে একটা অ্যাঙ্গেল দিতে চান, তো ইউ আছে, ওই ইউতে আপনারা ক্লিক করবেন, তাহলে নিচে এরকম অ্যাঙ্গেল চলে আসবে। নিচে অ্যাঙ্গেল দেওয়ার পর আপনারা টিক করবেন। টিক করার পর আপনারা হালকা করে আবার সাইডে যাবেন। এখানে আপনাদের একটা দেখাই, আপনারা হলো লেখার নিচে শুধু ব্যাকগ্রাউন্ড দিতে পান, ব্যাকগ্রাউন্ড দিতে চান, তাহলে আপনারা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এরকম বিভিন্ন 3D আবার কালার, যে কোনো কালার নিয়ে আপনারা কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, যেমন লাগবে আপনাদের তেমন করে ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন। তো আমি দেখানোর জন্য করলাম, তো আমি ব্যাকগ্রাউন্ড নেব না, এই জন্য ক্যান্সেল করলাম। করে আবার হালকা করে ডান দিকে সিলেক্ট করলাম। এই যে স্টক, এই স্টক আছে, এই স্টকে আপনারা ক্লিক করবেন। তো আমি ব্যাকগ্রাউন্ড দিব না,
তো স্ট্রোক নিব, এই স্ট্রোকে আমি ক্লিক করব, ক্লিক করে আমি এই টিক চিহ্ন আপনারা ইয়ে করে দিবেন। করে দেওয়ার পর এরকম নিচে আপনারা বিভিন্ন কালার নিতে পারেন। এখানে আপনারা কালার দেখে দেখে আপনারা আপনার লেখাত কোন কালারটা আপনার মানানসই হবে সেই কালারটা আপনারা নিতে পারেন, এরকম বিভিন্ন হালকা করে দেখে। তো আপনাদের যে কালারটা লাগবে সেই কালারটা নেবেন। তারপরে যদি মনে করেন 3D কালার নেবেন, তো এরকম আপনারা 3D কালার নিতে পারেন, বিভিন্ন অপশানে 3D কালার পাবেন। এখানে আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন। তো আমি একটা 3D কালারই বেছে নিব, তো যেটা আমার লেখা ভালো মানাবে সেটাই আমি নেওয়ার একটা চেষ্টা করব যতটুকু পারি। তো আমি কালারটা বেছে নেওয়ার পর একটু হলো আর একটু ডিপ করব, কালারটা আকর্ষণীয় করব। এই জন্য প্লাস আইকনে ক্লিক করে এখানে কালার আপনি ডিপ করে যাবেন সাইডে। তো আমি এই ডিপ করার পর হালকা করে আবার সাইডে যাব, টিক দেওয়ার পর যা এই যে শোডাউন যেটা আছে এটা আপনি ক্লিক করবেন। ক্লিক করে এরকম আপনারা আবার ওপেন তো ইনেবল করে দিবেন। এই ইনেবল করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখেন কত সুন্দর একটা ডিপ কালার চলে আসলো আকর্ষণীয় ভাবে। তো এখান থেকে আপনারা কালার নিতে পারেন, যেমন কালার আপনাদের দরকার তেমন করে আপনারা কালার নিতে পারেন। এরকম হালকা করে সাইডে গেলে আপনারা দেখবেন যে বিভিন্ন কালার পাবেন। তো আপনাদের যে কালার লাগবে সেই কালারটা আপনারাও নেবেন। আমি একটা কালার নিলাম, নিয়ে এখান থেকে আপনারা কিন্তু কালারের সিস্টেম কিন্তু বেশি ওঠানামা করতে পারবেন ব্যাকগ্রাউন্ডে। তো এখান থেকে আপনারা প্লাসে ক্লিক করে হালকা করে আস্তে আস্তেও যেতে পারেন, একবারেও নিতে পারেন। তো আপনাদের যেরকম কাজ করতে সুবিধা হবে সেরকম করে আপনারা নেবেন। তো নিয়ে টিক দেওয়ার পর একটু হালকা করে সাইডে যাবেন, দেখবেন যে এখানে আপনার হলো প্রত্যেকটা অপশনই আপনার গুরুত্বপূর্ণ, যেটা আপনার যেভাবে যেটা আপনার প্রয়োজন পড়ে সেটা আপনারা নেবেন। তো এখান থেকে আপনারা একটু ভালো করে খোঁজাখুঁজি করবেন। তারপরে আপনারা হালকা করে একটু সাইডে যাবেন, সাইডে গেলে আপনারা 3D অপশন পাবেন, এই যে 3D। তো এখান থেকে আপনারা 3D তে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে দেখেন লেখাটা কিন্তু একটু আপনারা হলো ডিজাইন স্বরূপ করতে পারেন, এই যেমন হালকা এরকম ইয়ে করে 3D স্টাইল একদম। তো এখান থেকে দেখেন এই নিলাম, নিয়ে এখানে আমার প্রত্যেকটা কাজ শেষ। তো এনজের আমার কাজ শেষ। তো আমার এনজের হলো কাজ শেষ। আমি হলো একটা শেপ নিব, শেপ নেওয়ার জন্য একদম উপরে আপনার হলো প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা শেপ পাবেন। আপনার এখান থেকে আরো যদি গ্যালারিতে আপনাদের শেপ থাকে তাহলে গ্যালারি থেকে আপনারা ফটো হোক যে কোনো কিছু হোক অ্যাডজাস্ট করতে পারবেন এখানে। তো আমার শেপ লাগবে, শেপের জন্য আমি এই যে স্টকের নিচে আপনারা হলো শেপ লেখা আছে, শেপে আমি ক্লিক করব। এখান থেকে আপনারা কিন্তু মাঝখানে যে তীর চিহ্ন আছে, তীর চিহ্ন আপনারা ক্লিক করলে কিন্তু বিভিন্ন আপনারা শেপ পাবেন। এখান থেকে যেরকম আপনাদের শেপ দরকার সেরকম আপনারা শেপ নেবেন। তো আমার একটা সাধারণ শেপ দরকার, তো এই শেপটা কিন্তু আপনারা গোলও করতে পারবেন, বিভিন্ন স্টাইলও করতে পারবেন। এখান থেকে দেখেন এই যে এই গোল হয়ে গেল। তো আমার হলো লাগবে একটু হালকা ইয়ে, তো আমি এখানে নিলাম, দেখেন নিয়ে একটু হালকা করে একটু ছোট করলাম, মানে যে একটু চিকন করলাম, করে আমার যতটুকু প্রয়োজন পড়বে লেখার স্বার্থে একটা লোগো বানানোর স্বার্থে তো আমি নিলাম। তো নিয়ে একটু আপনার হলো ইয়ে করতে পারেন, যদি আপনার এই শেপে যদি কালার আপনার হলো একটু ইয়ে করেন, কমায়া দেন, তো আপনারা হলো কিন্তু একদম ডিপ থেকে হালকা করে এখান থেকে দেখেন যে একটু কম দিলে কিন্তু আপনাদের একটু হালকা কম আসবে। তো আপনারা যেভাবে খুশি। তো এখানে শেপের উপর ক্লিক করে আমি মাঝখানে নিয়ে আসলাম। তো মাঝখানে নিয়ে আসার পর আমি কালার দিব, কালার দেওয়ার জন্য আমার ব্যাকগ্রাউন্ড কালারটাই আমি দিব শেপে। তো এরকম ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আমি টিক মার্ক তুলে দিব, এই টিক মার্ক আমি উঠায় দিলাম। তো শেপটা যদি আপনারা একটু অ্যাঙ্গেল করতে চান তাহলে আপনারা এরকম অ্যাঙ্গেল করতে পারবেন, দেখেন এখানে আপনারা ক্লিক করে এরকম বিভিন্ন অ্যাঙ্গেল করতে পারবেন। তো আমার অ্যাঙ্গেলের দরকার নেই, আমি শেপটা হলো যাতে ভালোভাবে ফিট করব। ফিট করার জন্য আমি হলো এবার ব্যবহার করব পজিশন অপশনটা। আর পজিশন অপশনটা ব্যবহার করার জন্য আপনারা এই মাঝখানে ক্লিক করবেন, ক্লিক করে মাঝখানে ক্লিক করার পর হালকা একটু স্ক্রল করে সাইডে যাবেন, ডান দিকে গেলে এই যে পজিশন, এই পজিশনে ক্লিক করবেন। এখান থেকে আপনারা ছোট বড় করে পজিশন করতে পারবেন। দেখেন আমি একটু পজিশন করব, পজিশন করার জন্য আমি একটু হালকা করে পজিশন করলাম, দেখেন। তো আপনারাও এরকম করে পজিশন করতে পারবেন, পজিশন করে আপনারা ফিট করতে পারবেন আপনাদের যে কোনো শেপ বা লেখা সবকিছু আপনারা পজিশন করে সেভ করতে পারবেন, সিলেক্ট করতে পারবেন। তো আমি হলো এবার আরো ভালো করে দেখেন পজিশনটা আমি আরো সুন্দর করে ফিট করার জন্য ব্যবহার করলাম। তো আমি হলো এনজেটা একটু ছোট হচ্ছে, আমি একটু এনজে একটু বড় করব। তো এনজে বড় করার জন্য আমি হলো এনজেতে ক্লিক করে একটু হালকা করে সাইজে যাব, একটু হালকা করে ডান দিকে স্ক্রল করব। এখানে আপনারা কিন্তু স্টাইল নিতে পারেন, দেখেন এই স্টাইল এসে আপনারা ক্লিক করে আপনাদের যদি ডাউনলোড থাকে তো আপনি স্টাইল নিতে পারেন। এছাড়াও আপনাদের অ্যাপসে যে সকল আছে সেটা নিতে পারেন আপনারা স্টাইল। তো তারপরে একটু হালকা সাইডে যায় আমি ডবল টিতে ক্লিক করে আমি যেটা একটু আর একটু বড় করে নিলাম, বড় করে নিয়ে আমি হলো শেপটাও একটু মোটা করব। তো শেপে আমি ক্লিক করে হালকা করে একটু মোটা করলাম। তারপরে আমি হলো পজিশন ব্যবহার করব।
আমি যেহেতু এখানে এই শেপের উপর টেক্সট জীবনের উপর আমি টেক্সট জীবন একটা লেখা ইউজ করব, তো এই জন্য আমি হলো শেপটা একটু বড় করলাম, মোটা করলাম। তো মোটা করে একটু হালকা করে সাইডে যাই, আমি পজিশনটা সিলেক্ট করলাম, পজিশনে সিলেক্ট করে আমি শেপটা কিন্তু ফিট করলাম। দেখেন, তো আমি হলো শেপটা একটু আরো ভালো করে একটু ফিট করলাম। তো আপনারাও কিন্তু করতে পারেন এরকম। তো তারপরে আমি হলো লেখা ইউজ করব। তো লেখা ইউজ করার জন্য আমি হলো ইয়েতে ক্লিক করব। এই ইয়েতে ক্লিক করে টেক্সটে আমি ক্লিক করব, তারপর ডবলটা দিয়ে দেওয়ার পর আপনার হলো টেক্সট চলে আসবে। তো এখানে আমি লিব, TEC দিব, সি বড় হাতের দিব, আর এইচ দিব, তারপর হলো জীবন দিব বাংলাতে। তো জীবন দিলাম, দিয়ে আমি ওকে করলাম। দেখেন আমি এই লেখার উপর ধরে আমি হালকা করে মাঝখানে নিয়ে আসলাম, আসে আমি একটু ছোট করব লেখাটা, সাইজ ছোট করব লেখার। এই জন্য আমি হালকা করে একটু আবার ডান দিকে স্ক্রল করব। স্ক্রল করলে এখানে দেখবেন যে আপনার হলো এই সাইজ লেখা আছে, সাইজে ক্লিক করলে আপনারা হালকা করে কত সাইজ করবেন সেরকম আপনারাও করতে পারেন। তো আমি হলো আবার হলো সাইজ সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি হলো পজিশন ইউজ করব। এবার এই পজিশনে গিয়ে আমি হলো এখানে একটু পজিশন করলাম। দেখেন, তো পজিশন করার পর আমি হলো পজিশন ফিট করতেছি। ফিট করা হলে আমি কালার দিব। এখন এখানে কালার দিব, কালার দেওয়ার জন্য আবার যাব, যাই আমার আপনার হলো ডান দিকে। এই দেখেন আমি শেপটা একটু পজিশন আর একটু ভালো করে করি। সে পজিশন করার পর এই টেকটাও আর একটু পজিশন করি। পজিশন আমার করা হয়ে গেল। তো এবার আমি কালার দিব। তো কালার দেওয়ার জন্য আবার দেখেন ওই টেকের উপর ক্লিক করব, টেকের উপর ক্লিক করে হালকা করে ডান দিকে যাব। এই কালারে যায় আমি হলো টেক এক কালার দিব, জীবন আর এক কালার দিব। তো টেকটা আমি সিলেক্ট করব। এই টেকটা আমি সিলেক্ট করার পর দেখেন আমি কালার দিব। এখানে সব কালার 3D কালার আপনি দিতে পারেন। তো আপনাদের যেরকম মন চাবে সেরকম কালার দিতে পারেন। তো আমার হলো যে কোনো আমি হলো ডিরেক্ট আপনার হলো কালার ইউজ করব। তো আমি হলো এই হলুদ কালারটা দিব। তো হলুদ কালারটা এখানে আপনারা বিভিন্ন কালার দিতে পারেন। এই দেখেন আমি হলো হলুদ কালার দিলাম, আর জীবন আমি সাদায় রাখলাম। তো এবার আমি হলো ফন্ট একটা ইউজ করব লেখার। তো লেখার ফন্ট ইউজ করার জন্য এবিতে আপনারা ক্লিক করবেন। এই এবিতে ক্লিক করার পর আপনারা হলো লেখার ফন্ট ইউজ করতে পারবেন। তো এই এবিতে আমি ক্লিক করলাম, ক্লিক করে আমি হলো এই একটা লেখার ফন্ট নিলাম। এখানে আপনার হলো তারপর আমি হলো বি স্টাইল নিব। বি স্টাইলে ক্লিক করব, ক্লিক করে আমি হলো টেকটা শুধু বেছে নিব, নিয়ে অ্যাঙ্গেল করব। অ্যাঙ্গেল করার পর আপনার পুরোটা অ্যাঙ্গেল করলাম। পুরোটা অ্যাঙ্গেল যেটা ভালো এই যে আপনার হলো এবার আমি একটু হালকা করে অ্যাঙ্গেল দিলাম নিচে, দিয়ে তারপর আবার ডান দিকে স্ক্রল করলাম। এখানে আপনার হলো হালকা করে স্ট্রোক আমি ব্যবহার করব। এই স্ট্রোকে যাই আপনার হলো এই স্ট্রোকে এনেবল করে দিলে দেখেন এখানে জাদু আছে। আপনার হলো এখানে জাদু আছে লেখার, দেখেন কত স্টাইল কত সুন্দর হয়। তো আমি হলো নিলাম, নিয়ে আমি দেখেন লেখার একটা ম্যাজিক চলে আসবে। তো আবার হলো এই শোডাউন ইউজ করব। এই শোল্ডার ইউজ করে আমি ইনেবল করে দেব। এই ইনেবল করে দিলে তারপরে আপনাদের এরকম আসবে। তো আপনারাও এরকম করতে পারেন, সবকিছু পজিশন করে আপনারা করতে পারেন। তারপরে আপনার হলো এই এটা আমি ইউজ করব। এই লেখার মধ্যে দেখেন লেখা কিন্তু হালকা ব্রাইটনেস দিবে সাইড থেকে। এই ইনেবল করে দিলে দেখেন এখানে আপনারা বিভিন্ন করে নিতে পারেন, আপনাদের যেমন ভালো লাগবে লেখার স্বার্থে। তো আপনার যে লেখার স্বার্থে যেরকম হবে সেরকম ব্যবহার করবেন। এবার আমি 3D ইউজ করব। তো 3D এর জাদুতে এর আগেও আপনাদের দেখাইছি। তো দেখেন, তো আপনারা হলো এই 3D তে আপনারা কিরকম করতে পারেন। তো এইরকম আমি করলাম একটু, এই দেখেন আমি এই ব্যবহার করে ওকে করলাম। তারপরে আমি হলো এই 3D এখান থেকে আপনারা দেখেন একটা নিচতে একদম দিতে পারবেন। এখান থেকে এই দেখেন এরকম দিতে পারবেন, যদি ভালো লাগে তো দিবেন, না লাগলে দেওয়ার দরকার নেই, আমার মতো দিব না আমি। তো তারপরে আমি হলো তো এবার আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কিছু জিনিস দেখাবো। দেখেন, তো এখানে আপনার গুরুত্বপূর্ণ জিনিস দেখানোর জন্য আপনারা একটু ভালো করে খেয়াল করেন। এই লেয়ারে আপনারা ক্লিক করবেন। এই লেয়ারে আপনারা ক্লিক করলে দেখেন সব লেখা কিন্তু উপর নিচে ফিট করতে পারবেন, যেরকম আপনাদের দরকার পড়বে। আপনাদের লেখা বা শেপ বিভিন্নভাবে যদি ফিট করতে চান তো এরকম বিভিন্নভাবে আপনারা ফিট করতে পারবেন। তো এরকম ফিট করা শেষ হলে আবার অন্য মাধ্যম দিয়েও আপনারা করতে পারবেন। এই দেখেন আমি আপনাদের দেখাচ্ছি সবকিছু কিভাবে ফিট করবেন। এরকম করে ফিট করবেন, বা আপনারা কপি করেও ফিট করতে পারবেন, বা আপনার হলো আপনার হলো ইয়ের থেকে আপনারা ফিট করতে পারবেন। আপনাদের যেমন ভালো লাগবে আপনারা সেরকম করে আপনারা কিন্তু ফিট করতে পারেন আপনাদের মতো করে।
তো তারপরে এরকম সেভ অপশনে আপনার সেভ করতে চাইলে ওই আপনারা ওখানে ক্লিক করবেন, ক্লিক করে এই সেভ অ্যাজ প্রজেক্ট এখানে আপনারা সেভ করে রাখলে কিন্তু আপনাদের প্রজেক্ট সেভ থাকবে আপনাদের অ্যাপসে, এই পিক্সেল ল্যাব অ্যাপসে আপনাদের সেভ থাকবে। এখানে আপনারা যে কোনো নাম দিয়ে আপনারা সেভ করতে পারেন। তো আপনারা হলো গ্যালারিতেও সেভ করে নিতে পারেন, এখানেও সেভ করে নিতে পারেন। তো আপনাদের যদি কাজের ফাঁকে ফাঁকে যদি একটু বিশ্রাম নিতে হয় তাহলে আপনারা অবশ্যই সেভ করে রাখবেন, তাহলে আপনাদের প্রোগ্রাম কিন্তু থেকেই যাবে। তারপর আপনাদের সেভ অ্যাজ গ্যালারিতে ক্লিক করলে তারপর গ্যালারিতে সেভ করব। এখানে আপনারা হলো পিএনজি ফাইল নিতে পারেন, জেপিজি ফাইল নিতে পারেন আপনারা। আমি হলো পিএনজি ফাইল, জেপিজি ফাইল যে কোনো একটা নিলেই হবে। তারপরে কাস্টম সাইজের জায়গাতে আপনারা হলো আল্ট্রা করে দিবেন। এখানে আপনারা আল্ট্রা করে দিলে আপনাদের লোগোর কিন্তু ওজন ভারী হবে আর ফাটবে না। তারপরে সেভ টু গ্যালারি, এই সেভ টু গ্যালারিতে আপনারা ক্লিক করলে আপনাদের প্রজেক্ট সেভ হয়ে যাবে। তো তারপরে সেভ করার পর আপনারা হলো একটা ব্রাউজার ইউজ করবেন, ক্রোম ব্রাউজার বা যে কোনো একটা ব্রাউজার ইউজ করবেন। আপনারা হলো আমি ক্রোম ব্রাউজার ইউজ করলাম, এই ক্রোম ব্রাউজারে ক্লিক করব, ক্লিক করে আমি হলো সার্চ করব রিমুভ বিজি। এই আপনার হলো এই রিমুভ এই রিমুভ বিজি এটা আমি সার্চ করব, সার্চ করে এখানে আমি হলো ওই ইটা আপলোড করে দিব। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি হলো এই আপলোড ইমেজ আমি এই আপলোড করে দিলাম, আপলোড করলে দেখেন এখানে কিন্তু পিছনকার ব্যাকগ্রাউন্ড একদম সরে যাবে। এখানে আরো ভালো করে আপনারা কিন্তু করতে পারেন, যেরকম আপনাদের ভালো মনে হবে সেরকম করে আপনারা একটু করে করতে পারেন। তারপরে এরকম ডাউনলোড দিবেন, ডাউনলোড দিলে আপনাদের কিন্তু কাজ শেষ হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করা হলে সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন যাবে। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।